নেকাব সরাও বদল হতে একে বার দেখাও দিদার তোমার প্যারা নবী ফের রাখি গম সগে নাজে দিলে সগে নাজে দিলে কি বলবো এদিকে নাতে রাসূল চলে আওয়াজ দেয় না চলবে আওয়াজ দিতেই বলতো আমার তো মনে হয় সামনে সব গোরস্থান আমি একাই জিন্দা আপনারা জিন্দা আছেন ইনশাআল্লাহ কি ওইতো নি নেকাব সরাও বদল হতে একে বার দেখাও দিদার তোমার প্যারা নবী ফের রাখি গম সগে নাজে দিলে সগে নাজে দিলে ভাইরা আমার এই কাসিদাটা শুনেন দিল নরম হয়ে যাবে দিল ঠান্ডা হয়ে যাবে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হবে রাসূলুল্লাহর সম্মান রাসূলুল্লাহর আজমত ও ইজ্জতের ব্যাপারে আপনার আদব বেড়ে যাবে তো কবি বলতেছেন লও গো ডাকি প্রিয়তম গোলামে কাছে তোমার আল্লাহু আকবার লও গো ডাকি প্রিয়তম গোলামে কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মাদিনা ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মাদিনা প্যারা নবী ফের রাখি গম সগে নাজে দিলে সগে নাজে দিলে চাই না দৌলত বল হাশমাত দবে দবায়ে জিন্দগি চাই শুধু তুমি তে কদম নূর মোহাম্মদ মুস্তাফা চাই শুধু তুমি তে কদম নূর মোহাম্মদ মুস্তাফা প্যারা নবী ফের রাখি গম সগে নাজে দিলে সগে নাজে দিলে আল্লাহু আকবার রোজ হাসরে করব আমি আর খোদার দরবারে
হুর গিলমা চাই না আমি, চাই শুধুই দিদার তোমার। প্যারা নবী ফের আখি গম সগে না যে দিলে আর, সগে না যে দিলে আর, সগে না যে দিলে আর। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। কত জগৎ বিখ্যাত নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। জীবনে কোনো কিছু পাই আর না পাই রহমাতুল্লিল আলামিনের উম্মত হয়েছি। এটা আমার আপনার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় নিয়ামত। এ মুসলমানেরা, হুজুরের উম্মতেরা, হাতে পায়ে ধরে বলে যাই, এত দূর থেকে আমি যদি আপনাদের কাছে হাজিরা দিতে পারি, আপনারা মেজবান হইয়া কেন মেহমানকে ইজ্জত দিতে পারবেন না, তাজিম দিতে পারবেন না? আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। কত বড় নেয়ামত আমি আপনি পেয়েছি, এত বড় নেয়ামত। কিয়ামত পর্যন্ত যদি সিজদায় লুটাইয়া যাই, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে রই, এত বড় নেয়ামতের শুকরিয়া আদায় কোনোভাবে সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় দয়া করে, মায়া করে অন্য কোন নবীর উম্মত না বানায়া রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইলো, হুজুরের উম্মত বানাইলো। এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া, অনেক বড় মায়া, অনেক বড় নেয়ামত। এই নেয়ামত অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই, বড় যাচাই বাছাই করে আমাকে আপনাকে দান করেছেন। এত বড় নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বর্ণনা করে দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার উম্মত, ও হুজুরের উম্মত, ও রাহমাতুল্লিল আলামিনের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ মিডল পয়েন্টের উম্মত বানাইছি। তোমরা বাড়াবাড়ির মধ্যেও নাই, ছাড়াছাড়ির মধ্যেও নাই, বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, তোমরা মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা তোমাদেরকে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা দাঁড়িয়ে যাবে, তাদের উম্মতেরা দাঁড়িয়ে যাবে, সমস্ত নবীরা দাঁড়াবে, তাদের উম্মতেরা দাঁড়াবে কিয়ামতের ময়দানে, কেবলমাত্র শুধুমাত্র আমার রাহমাতুল্লিল আলামিনের উম্মত তোমাদেরকে অন্য অন্য নবী এবং তাদের উম্মতদের সাক্ষী দাতা বানায়া দাঁড় করাবো। তোমাদের সাক্ষী নিয়া অন্য অন্য নবী এবং তাদের উম্মতেরা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে মুক্তি পাবে। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনু জারির তবারি তাফসীর তবারির মধ্যে হাদিস বয়ান করলেন। ইমামুল আইম্মা হাফিজুল হাদিস, নবম হিজরি শতকের মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে খাতামুল মুজতাহিদিন বলা হয়, খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, 911 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 650 বছর আগে ইমাম, যিনি 500 কিতাব লেখছেন, যিনি 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখেছেন। আল্লাহু আকবার। তার বিখ্যাত কিতাব আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, এই কিতাবের মধ্যে বয়ান আনলেন
কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিবে। আল্লাহ বলবে, ও নবী নূহ, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমি, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছনি। নূহ নবী বলবে, আল্লাহ কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তোমার বান্দাদের কাছে তোমার রিসালাতের দাওয়াত, তোমার কোরআন, তোমার কিতাবের দাওয়াত, তোমার তাওহীদের দাওয়াত পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছি। আল্লাহ বলবে, ও নূহ নবীর উম্মত, আমার নূহকে আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মতরা বলবে, আল্লাহ মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে নূহ নামে কোন নবী আসে নাই। আল্লাহ বলবে, ও নূহ নবী, আপনার উম্মত আমার নামে মিথ্যাচার করেছে। ও নূহ নবী, আপনার উম্মত আপনার নামে মিথ্যাচার করেছে। আপনি নাকি দাওয়াত নিয়ে যান নাই, আপনি নাকি তাওহীদের দাওয়াত পৌঁছান নাই। নূহ নবী বলবে, আল্লাহ দাওয়াত নিয়ে গিয়েছি, এটা তুমি ভালো করেই জানো। আল্লাহ বলবে, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চান, কিয়ামতের ময়দানে দলিল উপস্থাপন করা লাগবে। নূহ নবী বলবে, আল্লাহ কিয়ামতের ময়দানে খালি হাতে দাঁড়াই নাই, আমি সাক্ষী নিয়েই পরে তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? কি সারিয়া দিমু? আল্লাহ তাআলা বলবেন, নবী নূহ সাক্ষী নিয়ে আনছেন, অথেন্টিক এভিডেন্স দেন, মজবুত দলিল দেন। কি বলেন? নূহ নবীর দাওয়াত পৌঁছায় নাই? নূহ নবীর দাওয়াত পৌঁছায় নাই? নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম আমার উম্মত আমার নামে মিথ্যাচার করবে, এই জন্য খালি হাতে দাঁড়াই নাই, সাক্ষী নিয়েই পড়ে দাঁড়াইছি। বলে, তোমার সাক্ষী কি দেখাও? নূহ নবী বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আদম নবী দাঁড়াইলো, আদম নবীর উম্মতেরা দাঁড়াইলো, শীষ নবী দাঁড়াইলো, শীষ নবীর উম্মতেরা দাঁড়াইলো, ইব্রাহিম নবী দাঁড়াইলো, ইব্রাহিম নবীর উম্মতেরা দাঁড়াইলো। একজন আর দুইজন নয়, 1,24,000 নবী ও রাসূল ওনাদের উম্মতেরা দাঁড়াইলো। আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে কোনো নবীরা সাক্ষী দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে রাহমাতুল লিল আলামিনের উম্মত। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ডাক দিবে, ও হুজুরের উম্মত, আমার নূহকে আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইছিনি। নূহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আমরা বলবো, মালিক কোরআন কারীম পড়তে গিয়া আয়াতে কারিমা পেয়েছি, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে। তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া, আমাদের সাক্ষী নিয়া, আমাদের সাক্ষী নিয়া নূহ নবীকে আমার আল্লাহ বিচারের কাঠগড়া থেকে নাজাত দিবেন। এই কথাই আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। ও হুজুরের উম্মত, এত মর্যাদা তোমাদেরকে দিয়েছি, এত সম্মান তোমাদেরকে দিয়েছি, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবী এবং তাদের উম্মতদের সাক্ষীদাতা বানায়া তোমাদেরকেই কেবলমাত্র আমি আল্লাহ দাঁড় করাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই মর্যাদা আমাদেরকে দিয়েছেন কে? সস্তায় রাসূলুল্লাহর উম্মত হয়েছি, এ কারণে গুরুত্ব নাই, গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। কত মর্যাদাবান নবীর উম্মত, কত শানদার নবীর উম্মত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্যই তো কবি বললেন, কোই সালে কা হ্যায় আরজু কা न बंदगी में रिबंदगी है, ये सब तुम्हारा करम है आका। क्या बात अब
तक बनी हुई है ये सब तुम्हारा करम गया का আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা হুজুরের উম্মত বানাইলা এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া অনেক বড় দয়া এই দয়া কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে দান করলা একটু আওয়াজ দিয়া বলি মারহাবা ভাইরা রে আমার বন্ধুরা রে কষ্ট হইতেছে কেমন মর্যাদাবান নবীর উম্মত একটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যেই নবীর নাম মোবারকের বরকতে নাম মোবারকের বদলে যুগের বড় বড় পাপী বড় বড় আসামীরাকে আমাদের ময়দানে নাজাত পাবে রাসূলুল্লাহ বলে উম্মত আমার জাত ও সিফাত প্রত্যেকটা অংশ অঙ্গের মাধ্যমে আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করব আল্লাহু আকবার হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের মধ্যে আনলেন ইন্নাল্লাহা লা ইউওয়াক্কিফুল আবদা ইয়াউমাল কিয়ামা ইসমুহু মুহাম্মদ আও আহমদ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এক বান্দাকে পাকড়াও করবে যার আমলনামায় আপাদমস্তকে গুনাহে ভরা অন্যায়ে ভরা পাপে ভরা আল্লাহর বান্দার আমলনামা নিয়া হিসাব নিকাশ নিয়া আল্লাহ বলবে বান্দারে যা যা জাহান্নামে চলে যা তোর নাজাত পাওয়ার কোনো জায়গা নাই নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহু আকবার নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই বান্দা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিবে বান্দা এদিকে আসো বান্দা বড় আশা নিয়ে আল্লাহর দিকে তাকাবে আল্লাহর কাছে আসবে বান্দা বলবে আল্লাহ কেন তুমি আমারে আবার দাঁড় করাইলা আল্লাহ বলবে বান্দারে তোমার নাম কি আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার নাম বুঝি তুমি জানো না বলে জানি তবে তোমার জবান দিয়ে শুনতে চাই বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ আল্লাহু আকবার বান্দার নাম মুহাম্মদ আল্লাহ বলবে আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফাইসমুকা ইসমু হাবিবি বান্দারে তোমার কি লজ্জা লাগলো না তোমার কি শরম লাগলো না তুমি আমার বন্ধুর নামে নাম রাখিলা আমার হাবিবের নামে নাম রাখিলা আমার রাসূলুল্লাহ নামে নাম রাখিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ ফায়ানকাসিরুল আব্দু রাসাহু হায়া বান্দার মাথা লজ্জা এত নিচু হবে রে বান্দা শরমে মাথা তুলবে না আল্লাহ বলবে বান্দা মাথা তোলো না তুমি আমার বন্ধুর নামে নাম রাখিলা আমার হাবিবের নামে নাম রাখিলা আমার রাসূলের নামে নাম রাখিলা আমার বন্ধুর নামে নাম রাখার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ রাশি maaf করিয়া রাসূলুল্লাহর নাম মুবারকের বরকতে তোমার জান্নাতের মেহমান বানায়া দিলাম একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ভাইরা আমার কি কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে জবাব দিতেছেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 10 মিনিটের মধ্যে আমাদের আব্দুল হাজি হাদি সাহেব উপস্থিত হবে আমি বেশিক্ষণ কথা বলবো না এরপরে হুজুর কথা বলবে যেহেতু আপনাদের মনোযোগ নাই আর এত রাত না থাকার এই কথা কি খারাপ লাগতেছে আপনাদের কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলবো কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী
মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, ইতিম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইতিম রূপে আসলেন ধরায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পাহাড় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আপনারা যদি একটু সবাই রাসূলুল্লাহরে ডাক দেন, কি কোনো ক্ষতি হইব নি? গুনাহ হইব নি? মুখ নষ্ট হইয়া যাইব? গলা ভাঙ্গা যাইব? জরিমানা দেওয়ান লাগবো? কি রাসূলুল্লাহ ডাক দিলে জরিমানা দিতে হইব নি কোনো? তো জবান বন্ধ রাখেন না, রাসূলুল্লাহ শানের সময় জবান বন্ধ রাখেন না। এমন হতে পারে রে রাসূলুল্লাহ সম্মানের সময় জবান বন্ধ রাখার কারণে আল্লাহ জবান নিয়ে যাবে, বুবা হয়ে যাইবে। কারণ আল্লাহ সবার সাথে বেয়াদবি বরদাস্ত করে, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি আমার আল্লাহ বরদাস্ত করে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটু জবান কইলা মোহাব্বতে রাসূলকে ডাক দেন, ও গো কামলি, জোরে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। যারা ঘরে শুয়ে রয়েছে, রাস্তায় আড্ডা ফাড্ডা দেয়, তারা ভাবুক আমরা মাঠে একবারে খালি বই নাই। কি কথা কয় না কেন? তারা একটু ভাবুক যে আমরা মাঠে খালি বই নাই। তারা নিজেরা হতভাগা দুর্ভাগা, আমাদের কপাল বড় ভালো। রাসূলুল্লাহ শানমানের আলোচনা আল্লাহ তাদেরকে দূরে সরায়া রাখছে, আমাদেরকে জান্নাতের বাগানে বসায়া রাখছে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন হতে পারে রে শেষ দিয়ে রাসূলুল্লাহ সম্মানের সময় অংশগ্রহণ করার কারণে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতে হয়ে যাবে। রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাতে যাইতাম চাই, কে কে দুই হাত ধরে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জবান কইলা ডাক দেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, সবাই ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেলের ছবি, তুমি নূরে নবী, তুমি দেলের ছবি, তোমার নূরে সারা জাগাল হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলে। ও গো কামলিওয়ালা, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর ছিল বাক্কা, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রাসূলুল্লাহর নামের প্রথম অক্ষর মিম, এই জন্য আমার আল্লাহ বাক্কার বা সরায়া দিয়া রাসূলুল্লাহর প্রথম অক্ষর মিম লাগায়া মক্কা বানায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহসানুল্লাহ নাসারি শাম জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য কবি বলেন পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর লক্ষ লক্ষ হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা, আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কেমন মর্যাদার নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। কোরআন কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ তাআলা বলে দিলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছি এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনায় এমন একজন রাসূল দুনিয়ায় পাঠাইলাম, এমন একজন নবী দুনিয়ায় পাঠাইলাম যেই নবীর মর্যাদা, যেই নবীর মর্তবা, যেই নবীর শান ও মান এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সমান কোনো দিনের জন্য হবে না। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এত মর্যাদা আমার রাসূলকে দিয়েছেন কে? দেখেন কত মর্যাদা আল্লাহ দিল। হাদিস কুদসি আল্লামা ইমামে মাহমুদ আলুসি
রুহুল মাআনির মধ্যে হাদিস বয়ান করলেন। ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে কি হাদিস আনলেন, যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক ক্বালা লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মাই ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধুরে, জিবরিল আমিন আসিয়া বলল, নবীজি আমার, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে না, জানি না। বলে আল্লাহ নিজে বলে দিয়েছে, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর মর্যাদা, যত জায়গায় আমি আল্লাহর জিকির পাওয়া যায়, তত জায়গায় আমার রাহমাতুল লিল আলামিনের জিকির করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল হাজি হাদি সাহেব বলি মারহাবা। ভাইরা না, আমার মনে হয় ছুটি। জিয়াদি ভাই আপনি এদিকে আর আপনি এদিকে না ভাই, এদিকে এলাম না, কোলা কাছে ঢুকে জানান আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার পরিচিত, খুব সুপরিচিত মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধার বড় ভাই, খেপ মনে 3 কান মাইরে আইছে। আলহামদুলিল্লাহ কইতেন না, এটা আপনাদের এই সিলেট অঞ্চলের গর্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেখ না, আমিন। সুস্থ রাখো, না আমিন। ভাইরা আমার, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, অল্প। জিবরিল আমিন বলল, নবীজি আমার, আল্লাহ নিজে বলে দিয়েছেন, যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আপনি নবীর নাম। আল্লাহু আকবার। এমনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কিনারায় দাঁড়ায়া রাসূলুল্লাহর প্রেমের শানে কবিতা বললেন। হুজুর অনুমতি দিলেন, তিনি বললেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। হাসান বিন সাবিত বলল, নবী গো, আপনার মতো এত সুন্দর আমার 2 চোখ কখনো দেখে নাই, আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্ম দেয় নাই। আর আপনাকে আল্লাহ বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আপনি চাইছেন যেমন করে, আল্লাহ বানাইছে আপনাকে তেমন করে। আর আমার আল্লাহ যত জায়গায় নিজের নাম লাগাইলো, তত জায়গায় আপনার নামও লাগাইলো। এমনকি একজনে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, কিয়ামত দেয়, যত জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে রে, ততটা জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাটা মুয়াজ্জিনের জন্য আমার আল্লাহ ওয়াজিব বানায়া দিলেন। এই জন্য আল্লাহ বলে দিলেন, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, তত জায়গায় আপনি নবীর আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কেমন মর্যাদার নবী, কেমন শান ও মানের নবী। কত জায়গায় আল্লাহ নিজের নাম বন্ধু নবীর নাম নিজের নামের সাথে লাগাইলো। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি খাসাইসের মধ্যে এনেছেন, ইমামুল আইম্মা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে এনেছেন। জগতের বড় হাদিসের কিতাব, 5ম হিজরি শতকের বড় আলেম, আজ থেকে 1000 বছর আগের ইমাম, এত বড় ইমাম, উনি তার আল ওয়াফার মধ্যে বয়ান করলেন, লাম্মা ইকতারাফা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি محمد إلا غفرت لي قال الله كيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي إلى قوائم العرش مكتوبا আমার সাথে মহব্বতে বলেন লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال الله عز وجل يا آدم لولا محمد ما خلقت আমার দুনিয়া জমিনে আসিয়া 350 বছর আল্লাহর দ্বারে কানলেন, অতঃপর বললেন আল্লাহ গো ক্ষমা পাইলাম না, মাফ পাইলাম না, তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের বদৌলতে আমারে মাফ করে দাও। আল্লাহ বলল আদম আমার হুজুরকে কিভাবে চিনিলা, আমি তো তাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ বলে দিল, আদম বলে দিল আল্লাহ গো যখন তুমি আমারে বানাইলা আমার ভিতরে রূহ দিয়া দিলা, আমি তোমার আরশ আজিমের দিকে তাকায়া দেখেছি, আরশ আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে তোমার বন্ধু নবী, তোমার নামের সাথে তোমার বন্ধু নবীর নাম দেখা যায়। আল্লাহ বলল সাদাকতা ইয়া আদম, সত্য বলেছো, আমার রাসূলের উসিলায় আজকে তোমাকে ক্ষমা করে আবার জান্নাতি বানায়া দিলাম। আমার রাসূলরে যদি না বানাইতাম আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম সেখানে মুস্তাফার নাম, যেখানে আল্লাহর আলোচনা সেখানে মুস্তাফার আলোচনা, যেখানে আমার আল্লাহর জিকির সেখানে আমার হাবিবে কিবরিয়ার জিকির। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আজকে হাবিবের শান তোমরা খুঁজে পাও না, মুস্তাফার শান তোমরা খুঁজে পাও না। চোখের মধ্যে কিসের চশমা লাগাইছো? চোখের মধ্যে কাঠের চশমা লাগায়া বলে দুনিয়া দেখা যায় না। ও দুনিয়ার উম্মত, চোখ থেকে কাঠের চশমা সরাইয়া দাও, দুনিয়া ক্লিয়ার দেখা যাবে, ঠিক কিনা গো? রাসূলুল্লাহ শান খুঁজা পাই না, পাইবা কেমনি? চশমা সরাও। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, অল্প সময়। ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करे ना जब वक्त नजर आए दीदार आता करे ना दीदार आता करे ना। বলবো বলবো কি মালা সব কইতাম নি, ফোন দিতে দিতে পাগল করে লাইছে। যদি আজকে মরিয়া দিতাম আমি, জুমার নামাজ হইয়া ভাই কোন সস্তুর থেকে আসা সম্ভব, আমি কইছি ভাবতাম না, কিন্তু আমি রোডে চলে আমি জানি। যাক আল্লাহ আনছে, আলহামদুলিল্লাহ। কম मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तल गए इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह। কবি ডেকে ডেকে বলে নবীজি আমার যখন আমি মরে যাব, কবরে চলে যাব, একা হয়ে যাব, আমার সঙ্গে আমার সঙ্গীরা কেউ যাবে না, আমি ডরায়া যাব, ঘাবড়ায়া যাব, ভয় পেয়ে যাব। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরে আসিয়া আমার একাকিত্ব দূর করিয়া আমার সঙ্গী হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইমদাদ মেরি করিলে আজানা রাসূলুল্লাহ। এত রহম তো দরকার নাই, যেরুম আছে সেরুম থাক, তুমি একটু পরে বন্ধ করে দিবে, ওরা আমার সমস্যা হইব। ইমদাদ মেরি করিলে আজানা রাসূলুল্লাহ रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए दीदार आता करना। अल्लाह अकबर। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায় তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয়
নানা জান একটু দয়া করোনা অঙ্কিল তার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আল্লাহ কবুল করুক না আমিন। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক পড়ি আমি। ভাইরা আমার ভাই মাওলানা মিনহাজ, উনি এই মাদ্রাসার পরিচালনা আছেন, মাদ্রাসা খেদমত দিতেছেন আপনাদের এলাকায়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, নজর রাখবেন মাদ্রাসার সার্বিক কি কি প্রয়োজন, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন, সহযোগিতা করবেন, আর্থিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, খেদমত দিয়ে হোক, কথা দিয়ে হোক, যেইভাবে সম্ভব ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা কবুল করুক পড়ি আমিন। আমি ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি, হুজুর এখনই আলোচনা করবেন। আমি বসে আর আইকে মূলত আলোচনা করি না, কিন্তু আজকে 1 ঘন্টা পুরাই তৈব তো কমপক্ষে এই জন্য 1 ঘন্টা পুরাইলাম। আল্লাহ তাআলা কবুল করুক। আস-সাওয়াবু মিনাল্লাহ ওয়াল খাতা মিনাশ শাইতান। ইন্নী আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। পরওয়ারদিগার মালিক, মাহফিলটুকু কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত আছে, আমাদের নেক নিয়তগুলো পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আখিরাতে দুনিয়া আখিরাতে বেইজ্জতি কইরো না, ইজ্জত দিয়ে আল্লাহ ইজ্জতের সাথে চলবার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের নেক আশাগুলো পুরা করে দাও আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা।